গল্পের শুরুতেই আমরা একটা পিচ্চি মেয়েকে দেখতে পাই যে একটা রেল লাইনের ধার দিয়ে হেঁটে যাচ্ছিল। আর সেখানে একটা ছেলেও বসা ছিল, আর এটা একটা ছোট বাচ্চা ছেলে ছিল। তারপর দেখা যায় সেখানে একটা ট্রেন চলে আসে, আর তারপরে ওইখানে একটা মেয়ে দৌড়ে গিয়ে ওই মেয়েটাকে বাঁচিয়ে নেয়। কিন্তু মেয়েটা তো ট্রেনের সামনে চলে এসেছিল। ট্রেন যখন মেয়েটার সামনে চলে আসে, ছেলেটা তো ওই মেয়েটার দিকেই তাকিয়েছিল। এরপর আমরা বেশ কয়েক বছর পরের ঘটনা দেখি। সেখানে আমরা এই মেয়েটাকে দেখতে পাই যে হচ্ছে আমাদের গল্পের নায়িকা, আর ওর নাম হচ্ছে মমি। মমির বয়স এখনো বাড়েনি, মমির বয়স এখানেই থেমে আছে। আর ও সবগুলো দুর্ঘটনার সাক্ষী। যেখানে বড় বড় দুর্ঘটনা পৃথিবীতে ঘটেছিল, ও তো সব জায়গাতেই উপস্থিত ছিল। 2000 বছর ধরে ও বেঁচে আছে, আর ওর এখনো পর্যন্ত মৃত্যু হয়নি। আসলে ওকে কেউ একজন অভিশাপ দিয়েছিল, আর তার জন্যই তো ওর বয়স বাড়েনি। আর এটা কেন দিয়েছিল এটা আমরা গল্পের মধ্যেই জানতে পারবো। আর মমি তো একাই থাকে, ওর তো বাবা মাও বেঁচে নেই। আর তারপর আমরা দেখি পরদিন তো ও রেডি হতে থাকে ওর অফিস যাওয়ার জন্য। আসলে ওর কোনো অনুভূতি নেই, তার জন্য কেটে গেলেও ওর তো ব্যথা লাগে না, আর ওখানে ছুরিটাই তো বাঁকা হয়ে যায়। তারপর দেখা যায় এই কয় বছরে ও অনেকগুলো জব করেছে যাতে মানুষ ওকে মনে না রাখে। তারপর আমরা দেখি ও তো অফিসের মধ্যে যায়, আর সেখানে ওর তো অনেক ভালো ভালো বন্ধুরাও ছিল। যেখানে আমরা একটা মোটু মেয়েকে দেখতে পাই যার নাম থাকে জেলি। জেলি ছিল ওর বেস্ট ফ্রেন্ড। জেলি দেখতে পায় একটা মডেল মেয়ে ওদের অফিস থেকে হেঁটে আসছে। ওর তো অনেক বেশি জেলাস ফিল হতে থাকে, কেননা মেয়েটার ফিগার অনেক সুন্দর ছিল, আর সে খুব দামি দামি পোশাকও পরেছিল, যেটা দেখে ওর অনেক বেশি রাগ হচ্ছিল। ওর আসলে ওয়েট একেবারেই কমে না, তার জন্য ও চিকন মেয়ে দেখলেই অনেক বেশি জেলাস ফিল করে। আর জি নামের ছেলেটাও ওকে অনেক বেশি বিরক্ত করে। এরপর আমরা কাং নামের একটি ছেলেকে দেখতে পাই। কাং তো অফিসে কার্ড দেখতো আর সবার ভাগ্য বলে দিত। জি তো তখন বলে যে তুমি আমার ভাগ্যটা আজ বলে দাও, তার আগে তুমি তোমার প্যান্টের জিপটা লাগিয়ে নাও, এতে করে তো ও তো অনেক লজ্জায় পড়ে যায়। এরপর আমরা লিন নামের একটি ছেলেকে দেখতে পাই যার একটা ক্যাফে ছিল, আর এটা ওদের কোম্পানির পাশেই ছিল। সে মাঝে মাঝে এখানে আসতো। এরপর আমরা দেখি যে কাং তো একটা কার্ড দেখে, তারপর মমিকে বলে যে তোমার ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে, তোমার লাইফে এমন কেউ আসবে যাতে করে তুমি নর্মাল হয়ে যাবে। আর তখনই সেখানে একটা ছেলে চলে আসে, আর যার নাম থাকে মোহ। মোহ এখানে নতুন জার্নালিস্ট হিসেবে এসেছে। মোহ তো উপর থেকে মমিকে দেখতে পায়, আর ওর তো অনেক চেনা চেনা লাগে। এরপর দেখা যায় জেলি তো মনে মনে রাগ হতে থাকে। আজকে ওদের কোম্পানিতে নতুন সিও আসছে, সে কেমন হবে এটা নিয়ে ওরা চিন্তা করে। আর তখনই ওইখানে ওদের নতুন সিও চলে আসে যার নাম থাকে তাওইন। তাওইন এখানে নতুনই জয়েন করে আর সবাইকে হ্যালো বলে। সে দেখতে অনেক হ্যান্ডসাম থাকায় সবাই তো ওকে প্রথম দেখাতেই পছন্দ করে নেয়। এরপর সেখানে একটা ইনভেস্টর আসে যে কিনা এই কোম্পানি সব ইনভেস্ট করে। তার নামে উল্টোপাল্টা কিছু আর্টিকেল ছাপার জন্য তার তো অনেক লস হয়ে গিয়েছে, আর এই বিষয়ে সে কথা বলছিল। তাওয়াইন তো এটা হ্যান্ডেল করে নেয়, আর তার নাম থাকে মিস্টার প্রম। প্রম তো ওর সাথে কথা বলে বলেই ঠিক আছে আমি এটা হ্যান্ডেল করে নিব। আর তখনই সেখানে লিন তো ওদের জন্য কফি নিয়ে আসছিল, আর হুট করে ওর হাত থেকে এটা পড়ে যায়। এটা তো জেজের গায়ে গিয়ে পড়ে, আর তখনই ওর তো একেবারে গা জ্বলে যায়। সেখানে তো মমিও ছিল, কিন্তু ওর তো কিছু হয় না। তারপরেও ও তো অভিনয় করে যে ওরও খুব লেগেছে। এরপর আমরা দেখি মিস্টার প্রম তো ওর উপর অনেক ইন্টারেস্ট দেখায়। সবাই মিলে তো ক্যাফেতে যায়, আর গিয়ে ওরা বলতে থাকে ওদের সিও কেমন হবে, দেখতে তো অনেক হ্যান্ডসাম কিন্তু রুডও হতে পারে। যে এসব কথাই তো বলতে থাকে। আর তখনই ওরা খেয়াল করে যে তাওইন ওদের পিছনেই দাঁড়িয়ে আছে। তখন তাওইন তো বলে যে তোমরা টেনশন করো না, আমি তোমাদের সাথে ফ্রেন্ডলি থাকবো, তার জন্য এত টেনশন নেওয়ার দরকার নেই। কিন্তু জেজের অবস্থা তো অনেক খারাপ হয়ে যায়। এরপর আমরা দেখি তাওইন ওদের সাথে ফ্রেন্ডলি ভাবেই মিশে, আর ওদেরকে তো আজকে ট্রিট দেয়। এদিকে মোহ তো সবার সাথে পরিচিত হয়, আর ও তো দেখতে অনেক বেশি হ্যান্ডসাম ছিল। ও ক্রাইম ডিপার্টমেন্টে
সেখানে আসে, কিন্তু ও তো বারবার মমিকেই দেখতে থাকে। ওর তো অনেক চেনা চেনা লাগছিল, কিন্তু ও তো মনে করতে পারছিল না। তারপর আমরা দেখি এগুলো তো ও বুঝতে পেরে লুকিয়ে থাকে, যাতে করে ওর দিকে বারবার না তাকায়। এরপর আমরা দেখি মোহ তো ওর সাথে কথা বলতে চায়, আর তারপর বলে তোমাকে অনেক চেনা চেনা লাগছে, তোমার সাথে আমার আগে কি কোথাও দেখা হয়েছে কিনা। মমি বলে আরে না না, তোমার সাথে আমার কবে দেখা হলো। তখন ও তো বলে আমি ছোটবেলায় তোমার মতো একজনকে দেখেছিলাম, যে কিনা একটা মেয়েকে বাঁচিয়েছিল, তুমি সেম ওরকমই দেখতে। তখনই মমি তো ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি যে যে তো ওকে রাগাতে থাকে, বলে তুমি তো একেবারে হ্যারি পটারের মতো দেখতে। ওরা ঝগড়া করতে করতে ফ্রেন্ড হয়ে যায়, আর ওদের মধ্যে বেশ ভালো ফ্রেন্ডশিপও হয়ে ওঠে। এরপর আমরা দেখি যে অফিসের 4টা হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে কথা বলছিল, আর তখন যে গিয়ে নিজেকে হ্যান্ডসাম দাবি করে, আর ওর এই পোজগুলো দেখতে অনেক বেশি ফানি ছিল। এরপর আমরা মমিকে দেখি, ও তো স্বপ্ন দেখছিল, ও দেখছিল ওর বিয়ে হতে যাচ্ছে, আর ছেলেটার মুখ দেখার সাথে সাথে ওর তো ঘুম ভেঙে যায়। আর তখনই সেখানে আমরা কাংকে দেখতে পাই। কাং তো কার্ড দেখে আর বলে তোমার লাইফটা সত্যিই চেঞ্জ হতে যাচ্ছে, তোমার লাইফে ট্রু লাভ আসবে, আর তারপর তুমি নর্মাল হয়ে যাবে, আর তোমার অভিশাপও কেটে যাবে, আর তুমি নর্মাল মানুষের মতো মারাও যাবে। এটা শুনে ও তো অনেক বেশি খুশি হয়। ও তো প্রস্তুত হয়ে যায় ওর ভালোবাসাকে খোঁজার জন্য। পরদিন ওরা দুজন রেস্টুরেন্টে কথা বলছিল, আর তখনই সেখানে মিস্টার প্রম চলে আসে। প্রম তো এসে ওর দিকেই তাকিয়ে থাকে আর খুব ইন্টারেস্ট দেখায়, ওর সাথে তো খাবার খেতে যেতে চায়। কিন্তু তখনই তো কাং বলে যে এখন আমাদের এখান থেকেই চলে যাওয়া উচিত। আর তখনই সেখানে অন্য একটা মেয়ে চলে আসে। মিস্টার প্রম তো তার দিকেই তাকিয়ে থাকে, আসলে তার ক্যারেক্টার একটু সমস্যা ছিল। এদিকে মমি তো অফিসে বলে দিয়েছে যে তার একটা বয়ফ্রেন্ড লাগবে, আর সেটা সে খুঁজছে। সবাই তো বলে যে তুমি মোহর কাছে যাও আর ট্রাই করো। ওরা তো বিভিন্ন পোস্ট শিখিয়ে দেয় যাতে করে মোহ ওর উপর অ্যাট্রাকটিভ হয়, কিন্তু মোহ তো ওকে অতটা পাত্তাই দিচ্ছিল না। তার জন্য ও আরো কিছু পোস্ট করছিল। তখন মোহ বলে তোমার কি কোনো সমস্যা আছে নাকি? ও তো বলে না না, আমার কিছুই হয়নি। তারপর মমি ওখান থেকেই চলে যায়, আর তখনই সেখানে তাওইন চলে আসে। তাওইন তো ওকে উপরে ডেকে নেয় আর ওর সাথে কথা বলতে থাকে, আর এতেই তো ওর মনে লাড্ডু ফুটতে থাকে। ও আর লিন তো একসাথে বাসায় ফিরে, কেননা ওরা একই জায়গাতে বাস করত, তার জন্য একই সাথে অফিস যেত। তারপর দেখা যায় লিন তো ওকে এগিয়ে দিয়ে যায় আর অনেক টেক কেয়ার করে। সকাল হলে একটা মহিলা তো একটা ডেড বডি দেখতে পায়, আর পুলিশকে ওরা তাড়াতাড়ি ফোন করে। আর তখন সেখানে মোহ যায়, আর ও গিয়ে দেখতে পায় এটা তো একটা মডেল, আর যে কিনা বৃদ্ধ হয়ে মারা গিয়েছে। সে তো এটা দেখে অনেক অবাক হয়, আর এটা চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপরে আমরা মমিকে দেখি, সকাল হলে ও তো ইউটিউব দেখে মেকআপ করে, কেননা আজকে অফিসে সবাইকেই মাথা ঘুরিয়ে দিবে। ওর সাথে লিনও ছিল, ওরা গাড়িতে করে অফিস যাচ্ছিল। মমি অনেক পুরাতন সেন্ট মারায় ওর তো একেবারে হাঁচি হতে থাকে, আর বলে তুমি এটা কি লাগিয়েছো? এটা তো আমার গ্র্যান্ডমারা লাগাতো। মমি তো ওর ট্রু লাভ খোঁজার জন্য লিনকেও ও সন্দেহ করে, কিন্তু এটা তো হয় না। ও বুঝতে পারে এটা কখনোই লিন হবে না, লিন কখনোই ওর ট্রু লাভ হতেই পারে না। তারপর আমরা দেখি ওরা দুজন একসাথে তো অফিস চলে আসে, আর লিফটের মধ্যেই তাওয়িং এর সাথে ও অনেক কাছাকাছি চলে আসে, এতটাই কাছে চলে আসে যে মমি অনেক বেশি লজ্জা পেয়ে যায়। এরপর আমরা দেখি যে ওদের কোম্পানির ওই মডেলটিও মারা যায়, আর সে এই সেম ভাবেই মারা গিয়েছে, সে বৃদ্ধ হয়ে গিয়েছে। তাওয়িং তখন বলে যে এগুলো নিয়ে তোমরা পড়ে থেকো না, এটা আমি হ্যান্ডেল করে নিব, তার জন্য তোমরা অন্য নিউজ খোঁজো। আর তখনই সেখানে মিস্টার প্রম চলে আসে। মিস্টার প্রম তো এখানে শুধুমাত্র মমির জন্যই আসে, আর যেটা অন্যান্য ছেলেদের একেবারেই ভালো লাগে না। তখন আমরা দেখি মোহ বলে যে তোমার কি গ্রিন কালার অনেক পছন্দ নাকি, কেননা ও আজকে গ্রিন কালারের আইশ্যাডো দিয়েছে। তারপর ও তো গিয়ে তাড়াতাড়ি এটা রিমুভ করে নেয়, আর বলে আমি ন্যাচারালি দেখতে অনেক সুন্দর। মোহর সাথে দেখা হলে মোহ তাই বলে। মোহ বলে তোমাকে এমনিতেই সুন্দর দেখায়, আর তার জন্য মেকআপ করার দরকার নেই। এটা শোনার সাথে সাথে ওর মনে তো আবারও লাড্ডু ফুটতে থাকে। তারপর আমরা দেখি এই খুশিতে ওরা তো সবাই পার্লারে গিয়ে নিজের লুক চেঞ্জ করে নেয়। আমরা দেখি যে মমি তো ওর হেয়ার কাট করে নিয়েছে, আর ওকে দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। সব ছেলেগুলো শুধু ওকেই তাকিয়ে দেখছে। এরপর আমরা দেখি যে তাও
তাওইন তো সবাইকে ট্রিট দেয় আর এতে করে ওরা অনেক খুশিও হয়। এদিকে মোহ আর মমির তো একটা কাজ পড়ে যায়, ওদের দুজনকে একসাথেই যেতে হবে। ওরা তো একটা মডেলের সাথে দেখা করতে যায়, যে মডেলটা তার পার্সোনাল লাইফের সব তথ্য ওদের দিতে থাকে। আর তখন ওরা এখানে একটা ছবি দেখতে পায়, যে ছবিটার পেছনে ওরা ওদের কোম্পানির মডেলকে দেখতে পায়, যে কিনা গত রাতেই মারা গিয়েছে। এদিকে ওরা জানতে পারে যে ও কোন হোটেলে ছিল। তারপর আমরা দেখি ওরা তো এই বিষয়টাকে ফেলে দেয় না। আর তখন মমি বলে আমাদের এগুলো নিয়ে ভাবতে হবে না, আমাদের সিও এগুলো দেখে নিবে। কিন্তু ও তো এখানেই থেমে থাকে না, ও তো ওর কাজ চালাবেই। আর তার জন্য জেজেকে ও এটা পাঠিয়ে দেয় আর বলে ওর মৃত্যু কোথায় হয়েছে আমি এগুলো তদন্ত করার জন্যই যাচ্ছি। আর কাং তো মমিকে বলে যে তোমার ট্রু লাভকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে, তোমার হাতে বেশি সময় নেই। এরপর আমরা দেখি মোহ তো ওই হোটেলে আসে আর তারপরে সিসি ক্যামেরা থেকে ফুটেজটা নিতে চায়। কিন্তু ম্যানেজার তো বলে তোমার কাছে কোনো ওয়ারেন্টি আছে কিনা। ও তো বলে আছে, তারপরে কাগজ বের করতে গেলে দেখে কিছুই নেই। তখন উনি তো বলে তাহলে আমি তোমাকে এটা কেন দিব, আর তুমি এখান থেকে চলে যাও। ও তো যেতে চায় না, আর তার জন্য ওকে তো সিকিউরিটি কার্ড দিয়ে বের করে দেওয়া হয়। আর তখনই মিস্টার প্রম সেখানে চলে আসে। মিস্টার প্রম বলে আমি বিষয়টাকে দেখে নিব। আর মিস্টার প্রম তখন একটা মেয়ের সাথে বাইরে ওর সাথে আবার দেখা করতে আসে আর বলে ম্যানেজার কিছুতেই রাজি হচ্ছে না সিসিটিভি ফুটেজ দেওয়ার জন্য, তাই আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। এটা বলেই সে তো ভেতরের দিকে চলে যায় আর ওখানেই ও দাঁড়িয়ে থাকে, ও কিছুতেই হার মানবে না। কিছুক্ষণ পর ও তো হোটেলটার মধ্যে আবারও ঢুকে এই সিসিটিভি ফুটেজ নেওয়ার জন্য। রুমের কাছে গেলে ও তো কোনো বাহানাতে ওখান থেকে ওই লোকগুলোকে পাঠিয়ে দেয় আর তারপরে তাদের থেকে কার্ডটা নিয়ে নেয়। কার্ডটা নিয়ে ও তো রুমটা খুলে ফেলে আর তারপরে ও ভেতরে যায়। ভিতরে গিয়ে ও তো ফুটেজগুলো ভালো করে চেক করতে থাকে যে এখানে কি হয়েছিল। কিন্তু এটা তো ম্যানেজার বুঝে ফেলে আর ম্যানেজার তো একেবারে রেগে যায়, তার গা দিয়ে যেন আগুন জ্বলছিল। এরপর আমরা দেখি ও তো বুঝতে পারে ওর পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ও দেখতে পায় সেখানে মমি আছে, ও তো মমিকে অ্যাটাক করতেই যাচ্ছিল। তারপর ওরা দুজন ওখান থেকে ফুটেজটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওখানে তো সবকিছু ব্লার ছিল। আর সেখানে ম্যানেজার এসে ওদেরকে অ্যাটাক করার চেষ্টা করে আর এতে করে ওর হাত তো একেবারে জ্বলে যায় নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে। তারপর সেই ম্যানেজার তো মমের পেটে একটা ছুরি লাগিয়ে দেয়, কিন্তু ওর তো কিছুই হয় না, শুধুমাত্র ওর জামাটা একটু ছিঁড়ে যায়। তারপর সে তার সুপার পাওয়ার দিয়ে মোহকে বের করে দেয় আর ওর গায়ে একেবারে সুপার পাওয়ার দিতে থাকে, কিন্তু এটা তো একেবারে কাজ হয় না। কিছুক্ষণ পর ও তো নিজেই বাইরে বের হয়ে আসে আর বাইরে তো সেখানে মোহ ওর জন্য দাঁড়িয়েছিল। মোহ ওর থেকে কিছু জিজ্ঞেস করার আগেই ও তো বলে আমি একদম ঠিক আছি আর আমার কিছুই হয়নি। এদিকে মিস্টার প্রম তো ওই মেয়েটার সাথে থাকে আর তার পরদিন সকালবেলা ওরা পুলিশ স্টেশন আসে। ওরা তো কমপ্লেন করে, কিন্তু লোকটা তো বলে আমি এরকম কিছুই করিনি, বরং ওরা আমার হোটেলের মধ্যে ঢুকেছিল আর ওরা আমার সবকিছু চেক করতে চাচ্ছিল। ওরা সিসি ক্যামেরায় দেখে ওখানে কিছুই নেই, সবকিছুই গায়েব হয়ে গিয়েছে। তারপর দেখা যায় সেখানে তাওইন চলে আসে আর এসে ওদেরকে বাঁচিয়ে নেয়। এরপর তো মোহ আর মমি বাইরে আসে। তখন ও তোকে জিজ্ঞেস করে তোমার কি কোনো সুপার পাওয়ার আছে কিনা, আমি ছোটবেলায় তোমার মতো দেখতে একজনকে দেখেছিলাম আর তারপর থেকে আমি তাকে আমার হিরো মানি। ওর এই কথা শুনে মমি কি করবে বুঝতে পারে না, সত্যটা বলবে কিনা এটা ও ভাবতে থাকে। তারপর আমরা দেখি অফিস আসলে তাওইন তো ওদের রাগ করতে থাকে, বলে তুমি কেন মেয়ে মানুষকে নিয়ে গিয়েছো। তারপর দেখা যায় ও তো এখানেই থেমে থাকে না, মোহ এগুলো নিয়ে ইনভেস্টিগেট করতেই থাকে। যদিও ওর বস তোকে না করেছে, তারপরেও ও এমনটাই করে। এইদিকে আমরা দেখতে পাই যে লিন তো কফি নিতে এসে আবারও হাঁচি দেয় আর এতে করে সব কফি ওদের গায়ে গিয়ে পড়ে। আর জেলির তো এটা সন্দেহ হয় যে সবারই তো কিছু না কিছু হয়, কিন্তু ওর তো কিছুই হয় না। তারপর ওরা একসাথে যখন খাবার খায় ওর তো অনেক জেলাসি হয় যে ও অনেক খাবার খায় তারপরেও তো মোটা হয় না, আর জেলি তো একেবারে ফুলতেই থাকে। এগুলো নিয়ে ওর অনেক টেনশন হয়, তার জন্য ও তো ওর পিঠে একটা স্টারপ্লার লাগিয়ে দেয়। ওর তো কোনো ব্যথা অনুভব হয় না। জেলি তো বুঝতে পারে যে কোনো একটা গড়বড় আছে। এদিকে তাওইন তো সবাইকে আবারও ট্রিট দেয়। ওর আসলে সবার সাথে খাবার খেতে অনেক ভালো লাগে। খাবার খাওয়া শেষ হয়ে গেলে সবাই তো বাসায় যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। তাওইন তখন বলে আমি ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, আর লিনও তো তখন ওদের সাথে যেতে চায় আর তারপর ওকে তো সাথে নিয়ে যেতেই হয়। তাওইন তো ওদেরকে বাসায় পৌঁছে দেয়।
তারপর আমরা দেখতে পাই যে তাওইন ওদের দুজনকে অফিসে ডাকে আর ওদের দুজনকে বলতে থাকে তোমরা এখন আর একসাথে কাজ করতে পারবে না, মোহকে একা কাজ করতে হবে আর মমিকে আলাদা। তারপর আমরা দেখি যে মোহ তো মমিকে থ্যাঙ্কস বলে, কালকে তুমি না আসলে হয়তো আমি মারা যেতাম, তুমি না আসলে আমি বাঁচতাম না। আর তাওইন এগুলো উপর থেকে দেখতে থাকে আর তারপর ও মমিকে ডেকে উপরে যেতে বলে। মমি উপরে গেলে সেখানে মিস্টার প্রমকে দেখতে পায়। মিস্টার প্রম তো কাজের শেষে ওর সাথে খাবার খেতে যেতে চায়, তাওইন তো এটা নিষেধ করে, কিন্তু ওর তো কিছু করার থাকে না, ও কাজের থ্রুতে ওকে যেতেই হবে। তারপর আমরা দেখি কাজ শেষ করে ওরা দুজন ডিনারে আসে আর সেখানে মিস্টার প্রম তো ওর সাথে কথা বলতে থাকে আর ওকে অনেক ড্রিঙ্কস করায়, কিন্তু ওর তো কিছুই হচ্ছিল না। এগুলো করতে করতে ওরা অনেক ড্রিঙ্কস করে ফেলে, তারপরেও ওর তো কোনো ড্রাঙ্ক হয় না। মিস্টার প্রম তো অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। এরপর আমরা দেখি মমি তো ওয়াশরুমে যায় আর তখন সে ওর ড্রিঙ্কসের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয়। ওয়াশরুম থেকে এসে ও তো এটা খেয়ে ফেলে, কিন্তু ওর তারপরেও কিছু হয় না। এদিকে মিস্টার প্রমের তো অনেক খারাপ অবস্থা হয়ে যায়, সে একেবারে ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। এরপরে সেখানে তো তাওইন চলে আসে, তাওইন তো এসে ওনাকে রাগ করে, বলে নেক্সট টাইম এরকমটা করার না জন্য। আর তারপর ও তো মমির হাত ধরে ওখান থেকে নিয়ে যায় আর বলে কখনোই ওকে আর এভাবে নিয়ে আসবে না। আর তারপর ওকে তো বাসায় পৌঁছে দিতে যায়। সেখানে তো অনেক বৃষ্টি হচ্ছিল, তার জন্য তাওইন একটা ছাতা নিয়ে ওকে বাসা পর্যন্ত আগিয়ে দেয়। মিস্টার প্রম তো তখনই সেখানেই ছিল, সে অনেক ড্রাঙ্ক ছিল। আর তারপর সেখানে একটা মেয়ে চলে আসে আর আজকে রাতে সে ওই মেয়েটার সঙ্গেই থাকবে। হোটেলে তারা দুজন একসাথেই থাকে। সকাল হলে ও তো দেখতে পায় মেয়েটা ওর কাছেই শুয়ে আছে, কিন্তু সে তো একেবারে বৃদ্ধ আর সে মারা গিয়েছে। এটা দেখে ও অনেক ভয় পেয়ে যায়। ততক্ষণেই সেখানে পুলিশ চলে আসে আর ওকে তো গ্রেপ্তার করে নেয়। মিস্টার প্রম তো বলে আমি এগুলো কিছু করিনি, কিন্তু ওর তো কোনো কথাই শোনা হয় না আর এগুলো সব তো ওদের কোম্পানির মধ্যে ছড়িয়ে পড়ে। তাওইন বলে সে যা করেছে তার শাস্তি পেয়েছে। আর এরপর ও তো মমিকে বলতে থাকে তুমি নেক্সট টাইম এমনটা করো না, তুমি কালকে রাতে ওই মেয়ের জায়গা থাকতে পারতে, আমি না গেলে তোমার কি হতো। আর তখনই মমি খেয়াল করে যে ওর নামের কোনো একটা বই এসেছে যেখানে ওর ছবি আছে। তারপরেও ও তো একটা এমপ্লয়ের সাথে এই বইগুলো লাইব্রেরিতে রাখতে চলে যায়। তখন ওই এমপ্লয়ার তো ওকে বলতে থাকে যে এখানে প্রত্যেকবারই এই বইটা আসে, কিন্তু কিছু পৃষ্ঠা থাকেই না, কেউ যেন একেবারে এটাকে ছিঁড়ে ফেলে, মনে হয় রাক্ষসের মতো, শুধু তার নখের ছাপই থাকে। তারপর আমরা দেখি ও তো তাড়াতাড়ি বইটা ওর থেকেই কেড়ে নেয় আর বলে আরে এরকম কিছুই না, হয়তো কেউ ভুল করে ছিঁড়ে ফেলে, এখন থেকে বইটা আমার কাছেই থাকবে। আর তারপর সেখানে তো কাং চলে আসে, কাং বুঝতে পেরে ওকে হেল্প করে আর ও ওখান থেকে চলে যায়। আর এতে করে ওই মহিলার সাথে ওর তো রোমান্সই করা লাগে। মমি তো নিজের ছবি দেখতে পায় আর তারপর ও তাড়াতাড়ি এটাকে নষ্ট করে দেয়। এরপর পাস্টারে আমরা ঘটনা দেখি, ওদের ওইখানে সান গ্রুপ আর মন গ্রুপ ছিল, ও তো মন গ্রুপের ছিল আর সান গ্রুপের ছেলেরা মন গ্রুপের মেয়েদের বিয়ে করত। মোহ তো মিস্টার প্রমের বিষয়ে ওর সাথে কথা বলতে আসে আর তখনই সেখানে লিন আসে। লিন তো এবারও হাতে কফি নিয়ে আসে আর ওর তো হাঁচি হয়ে যায় আর এটা জিজের গায়ে গিয়ে পড়ে আর এক ফোঁটা তো মমির মুখে গিয়ে পড়ে, ওর তো কিছুই হয় না। এদিকে জেজের অবস্থা তো খারাপ হয়ে যায় আর তখন আমরা দেখি মোহ বলে তোমার মুখেও কফি পড়েছে, তখন ও তো অ্যাক্টিং করতে থাকে। এরপর আমরা দেখি ওখান থেকে চলে যায় আর ওরা সবাই একসাথে খাবার খেতে থাকে। ওরা তো মিস্টার প্রমের বিষয়ে কথা বলছিল, কে কি আর্টিকেল ছাপবে এগুলো নিয়ে কথা বলছিল। তারপর আমরা দেখি মোহ আর মমি তো দুজন একসাথে লিফটে থাকে আর ওদের মধ্যে একটা কিসও হয়ে যায় অনেক ভিড় থাকার জন্য। আর তখন মমির তো কিছু একটা ফিল হয়, ওর হার্টবিট বেড়ে যায়। ওরা তো লিফট থেকে বের হয়ে আসে আর সেখানে তো লিন ওদের জন্য অপেক্ষা করছিল। তখন আমরা দেখি যে মোহ তো জিজ্ঞেস করে তোমরা কি একই সাথে থাকো নাকি, আর ও বলে যে আমরা একই মহল্লাতে থাকি, একই সাথে থাকি না। যে এসে বলে যে একটা মিউজিয়ামে আগুন লেগে গিয়েছে, তাই ওদের তাড়াতাড়ি যেতে হবে। তখন ওরা তাড়াতাড়ি তো ওই জায়গাতে চলে যায়। ওইখানে একটা বাচ্চা আটকে পড়ে আর তার জন্য মমি তো ভিতরে চলে যায় বাচ্চাটাকে বাঁচানোর জন্য। ওর সাথে তো মোহ গিয়েছিল। তারপর আমরা দেখি ও তো বাচ্চাটাকে বাঁচিয়ে ওর কোলে দিয়ে দেয় আর বলে বাইরে নিয়ে যাওয়ার জন্য। ও বাচ্চাটাকে কোলে নিয়ে বাইরে চলে আসে, কিন্তু ওখানে মমি তো বের হতে পারে না। তারপর দেখা যায় কিছুক্ষণ পর ওখানে তো
একটা ব্লাস্ট হয়ে যায় আর তাতে করে সবাই ভেবে নেয় যে মমি হয়তো মারা গিয়েছে, ও আর বেঁচে নেই। কিন্তু কিছু সময় পর ও তো ওখান থেকে বের হয়ে আসে। এরপর আমরা দেখি জেলির সাথে ও কথা বলতে থাকে। জেলি তো এবার ওকে জিজ্ঞেস করে যে তুমি সত্যি করে বলো তুমি কে, তোমার আগুনেও কিছু হয় না, তুমি ব্যথা পাও না, তুমি কে? তখন ও তো সব সত্য কথা বলে দেয়। ও 2000 বছর ধরে বেঁচে আছে আর এটা একটা অভিশাপের জন্যই হয়েছে। ওই সব সত্য কথা জেলিকে বলে তুমি তো খুব ভালো জীবনযাপন করছো, তাহলে কি সমস্যা, তুমি খেলেও তো মোটা হও না আর তুমি মারাও যাবে না। তখন ও বলে আমি নর্মাল লাইফে আসতে চাই। আর তারপর ওরা দুজন তো একটা সেলফিও তুলে নেয়। এদিকে অফিসে সবাই তো কালকের রাতের ঘটনা নিয়েই কথা বলতে থাকে। তারপর আমরা মোহকে দেখি। মোহ তো আলাদা একটা জায়গায় ইনভেস্টিগেট করছিল। ও তো শুধুমাত্র মিস্টার প্রমকেই দেখে যাচ্ছিল। মিস্টার প্রমকে তো হাজতেই রাখা হয়েছিল। সে ভাবছিল তার সাথে এরকমটা কিভাবে হলো, কিন্তু কিছুক্ষণ পর তাকে তো ছেড়ে দেওয়া হয়, সে নির্দোষ প্রমাণিত হয়। এদিকে মোহ আর লিন তো এক জায়গাতেই ছিল। ও টাকা পে করতে গেলেই সেখানে তাওইন আসে আর বলে এটা আমার পক্ষ থেকে। আর তারপরে সে তো টাকাটা দিয়ে দেয়, ও যদিও নিতে চায় না। তারপর আমরা মোহকে দেখি। মোহ তো লুকিয়ে লুকিয়ে শুধুমাত্র মমিকেই দেখতে থাকে আর মমিও লুকিয়ে লুকিয়ে ওকে দেখতে থাকে। এরপর আমরা দেখি ওখানে তাওইন আসে আর ওখানে মিস্টার প্রমও আসে। মিস্টার প্রম তো এসে অনেক বেশি রেগে যায় আর বলে তোমাদের এত সাহস কে দিয়েছে আমার নিয়ে এরকম আর্টিকেল লিখতেন। তারপর মোহর সাথে তার তো একটু ফাইটিংও হয়ে যায়, কিন্তু তার গা দিয়ে তো একেবারে গরম ধোঁয়া বের হচ্ছিল আর যেটা দিয়ে একেবারে আগুন জ্বলছিল। আর এটা তো তাওইনেরও গায়ে লেগে যায় আর মমি তো ওর কাছেই বসেছিল। এটা দেখে তো মোহর অনেক রাগ হয়। তারপর ও তো ওকে সাইডে ডেকে নিয়ে যায় আর বলে এর মধ্যে তোমার হাত আছে, সত্যি করে সব কথা আমায় বলে দাও, তুমি কে? তখন ও তো বলে এগুলো তুমি কি বলছো? তখন মোহ বলে তুমি যেখানেই যাও সেখানে একটা ঝামেলা হয়, তোমার মধ্যে এমন কে আছে, তোমার কাছে নিশ্চয়ই সুপার পাওয়ার আছে। ও যখন ওর কাছে এসে কথা বলছিল তখন ওর হার্টবিট তো বেড়ে গিয়েছিল। ও তো বুঝতেই পারছিল না ওর সাথে এটা কি হচ্ছে। আর তখনই সেখানে তো লিন চলে আসে। লিন এসে বলে তুমি ওর সাথে এভাবে কথা বলতে পারবে না। আর তারপর ওকে নিয়ে তো ওখান থেকে চলে যায়। আর যাওয়ার পথে ও তো ড্রেনের মধ্যেই পড়ে যায়, আর যেটা খুবই ফানি ছিল। আর এদিকে মিস্টার প্রম ভাবছিল যে আমার এত রাগ কেন হচ্ছে, আমি তো এরকম ছিলাম না, আমার এত কেন রাগ হচ্ছে। ওই মেয়েটার সাথে এই ড্রিঙ্কস করার পর থেকে আমার এমন লাগছে, ওই মেয়েটাকে আমি ছাড়বো না। তারপর ও তো অফিসে গিয়ে ওর একটা পিস্তল দেখিয়ে বলে আমার সাথে চলো, তোমার জন্যই আমার সব রেপুটেশন নষ্ট হয়ে গিয়েছে। তখন আমরা দেখি মমি তো ভাবে যে আমার কিছুই হবে না, কেননা আমার কাছে তো সুপার পাওয়ারই আছে। আর এগুলো তো মোহরা দেখতে পায় আর তারপরে ওদেরকে তো ফলো করতে থাকে। ওদের গাড়ি যেখানে যায় ও তো পিছন পিছন যেতে থাকে। তখন দেখা যায় মিস্টার প্রম বলে তোমার কাছে কি আছে যে তুমি এত ড্রিঙ্কস করেও কেন ড্রাঙ্ক হওনি। আর তারপর তাওইনকে ফোন করে ও বলে দেয় যে তোমার এমপ্লয়কে আমি নিয়ে যাচ্ছি। এটা শুনে ওর তো অনেক রাগ হয়ে যায়। আর এদিকে তো ওকে ফলো করতে করতে মোহরা যেতে থাকে। এভাবে যেতে যেতে রাত হয়ে যায়। আর তারপর আমরা দেখি ওরা তো একটা জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। আর এই অ্যাক্সিডেন্টটা খুব বাজেভাবে হয়। তখন আমরা দেখি যে ওদের গাড়িতে আগুন লেগে যায়। দূর থেকে এটা দেখে যে তো অজ্ঞানী হয়ে যায়, কিন্তু আমরা দেখতে পাই কিছুক্ষণ পর ও তো গাড়ি থেকে বের হয়ে আসে আর আড়মোড়া ভাঙতে থাকে। ওর তো কিছুই হয়নি। আর এটা তো সেখানে মোহ দেখে ফেলে। ওর তো তখন মনে হয়ে যায় যে ছোটবেলায় ও কাকে দেখেছিল, ও এই মেয়েটাকেই ছোটবেলাতে দেখেছিল। তখন ও তো আর কোনো কথা বাড়ায় না, ওর হাত ধরে ওখান থেকে টানতে টানতে নিয়ে যায়। আর মিস্টার প্রম ভিতর থেকে এগুলো সবই দেখতে পায়। সে বুঝতে পারে যে ওর কাছে কতটা সুপার পাওয়ার আছে। আর এদিকে জেজের অবস্থা তো অনেক খারাপ হয়ে গিয়েছে, ও তো অনেক ভয় পাচ্ছিল। এরপর মোহ তো ওকে বাসায় পৌঁছে দিতে যায়। আর ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কেউ কোনো কথা বলে না। আর যেটা খুব রোমান্টিক ছিল। তারপর আমরা দেখি যে মোহ তো ওকে বলতে থাকে আমাকে আর টেনশন দিও না। আর তারপর ওকে তো জুতাটা দিয়ে ওখান থেকে চলে যায়। আর মমের মনে তো লাড্ডু ফুটতে থাকে। এরপর আমরা দেখি মিস্টার প্রমের তো মৃত্যু হয়ে যায়। সবাই যখন মিস্টার প্রমের ছবির নিচে ফুল রাখছিল তখন মোহ বারবার শুধুমাত্র মমের দিকেই তাকাচ্ছিল। আর এটা তো সেখানে থাকা তাওইন খেয়াল করে যে এখানে কি চলছে। তারপর ওরা সবাই তো বলতে থাকে যে সে তার পাপের ফল পেয়েছে, তার জন্য তোমরা তো মন খারাপ করো না, যার যার ভাগ্যে যা আছে তাই হবে। এরপর ওরা তো একটা গেম খেলতে থাকে আর সেটা খুব মজা করে ওরা, কিন্তু মোহ তো ওদের সাথে জয়েন হয় না। তারপর আমরা দেখি ওরা তো দুজন
একসাথে কথা বলছিল। মোহ যখন ওর সাথে কথা বলছিল ওর তো হার্টবিট একেবারে বেড়েই যাচ্ছিল। আর দূর থেকে কান্ত এগুলো খেয়াল করছিল যে ওর মধ্যে কি কি সমস্যা হচ্ছে আর কি কি পরিবর্তন হচ্ছে। আর তখন সেখানে একজন এমপ্লয় এসে বলে যে উপরে উনি ভূত দেখেছে, সে অনেক বেশি ভয় পেয়েছে। আর যে আসলে দুষ্টুমি করে ওনাকে ভয় দেখিয়েছে। তারপর সেখানে তো তাওইন চলে আসে। তাওইন এসে বলে একটা পার্টি আছে যেটা হরর থিমের উপর, সবাই সেখানে ইনভাইটেড, তোমরা সবাই সেখানে এসো। আর ওরা এগুলো নিয়ে অনেক মজা করে। পরে সবাই তো সেখানে জয়েন হয়। সেখানে এক একজন এক এক রকম থিমে যায় আর এক একজনের লুক এক এক রকম থাকে। মমিকে সবাই তো চিনে ফেলে, কেননা ওই দিন ও বাঁচিয়েছিল দেখে সবাই ওর সাথে ছবি তুলতে চায়। আর তখন ওকে তো মোহ বাঁচিয়ে নেয় আর বলে এখানে এগুলো তো চলবে না। আর তারপর ওকে তো ওখান থেকে নিয়ে চলে যায়। সেখানে তো তাওইনও আসে। তাওইনও সেখানে অন্যরকম একটা লুকে আসে আর ওর হাত ধরে নিয়ে যেতে দেখে ওর তো অনেক বেশি খারাপ লাগে। এরপর আমরা দেখি তাকিয়ে তাকিয়ে ও এটাই দেখতে থাকে। পার্টিতে সবাই তো অনেক বেশি মজা করে, সেখানে জেলিও থাকে আর অন্যান্য এমপ্লয়াররাও থাকে। আর তাওইন তো এই সুযোগে ওর সাথে কথা বলার জন্য বাড়ি নিয়ে আসে আর তারপরে ওর সাথে ফ্রড করতে থাকে। অফিসে আসলে মমির তো হাঁচি হতে থাকে আর জেলেটা খেয়াল করে ওর কাছে যায় আর গিয়ে দেখতে পায় ওর গায়ে তো জ্বর এসেছে আর বলে তুমি তো হিউম্যান হয়ে যাচ্ছ, তোমার তো জ্বর আসছে। তখন ও হাতের উপর একটা স্টাপলার লাগায় আর ওর তো অনেক বেশি ব্যথা লাগে। এই খুশিতে ওরা তো লাফাতে থাকে যে ওরা তো হিউম্যান হয়ে যাচ্ছে। ছাদে এসে ওরা তো অনেক খুশি হয় আর কথা বলতে থাকে। মমি তখন বলে আমার ট্রু লাভকে আমি কিভাবে বুঝবো, আমি তো এটা বুঝতেই পারছি না। আর তখনই আমরা দেখতে পাই সেখানে তো মোহ চলে আসে। মোহ তো দূর থেকে ওকে দেখছিল আর তাওইনও দূর থেকে ওকে দেখছিল। ও বুঝতে পারছিল না কে আসল ভালোবাসা। আর ও যখন চুল আঁচড়াচ্ছিল ও তো তখন কাউন্ট করে তাওইন ওর থেকে কত ছোট আর মোহ ওর থেকে কত ছোট। এরপর আমরা মোহকে দেখতে পাই। মোহ তো এটা চালিয়ে যাচ্ছিল। ও দেখতে থাকে যে এখানে তো অন্য একজন লোক চলে এসেছে। এরপর আমরা দেখি ওরা যখন বাইরে ছিল একটা চোর তো একজনের হাত থেকে একটা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। মমি তো তখন লোকটার পিছু নিতে থাকে আর ওর জুতা খুলে লোকটাকে অ্যাটাক করে। আর তখনই মোহ গিয়ে ওকে ধরে ফেলে। যখনই ও ব্যাগটা নিয়ে চলে যাওয়া ছিল লোকটা উঠে ওর হাতে একটা আঘাত করে আর তখনই ওর হাত দিয়ে রক্ত বের হতে থাকে। ও তো এতে খুশি হয় কেননা ও তো হিউম্যান হয়ে গিয়েছে। আর তখনই সেখানে তাওইন চলে আসে। তারপরে সে তো মেডিসিন লাগিয়ে দেয়। এরপর আমরা দেখি সেখানে তো কিছুক্ষণ পর মোহ চলে আসে। মোহ তো ওদের দুজনকে একসাথে দেখতে পায়। আসলে মমির কাছে যখন ও ট্রু লাভ থাকে তখনই ও ব্যথা অনুভব করে, তাছাড়া করে না। তারপর দেখা যায় ওখানে তো মেডিসিনটা দিয়ে মোহ চলে যায়। এরকম অবস্থা দেখে ও তো কোনো কথা বাড়ায় না। তাওইনের সাথে দেখে ওর তো অনেক জেলাসি হচ্ছিল, তাই ও ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি যে পরদিন তো ওরা একটা জায়গায় ঘুরতে যায় আর সেখানে ওরা একটা রাইডে ওঠে। কিন্তু মমি তো চুপচাপ বসেই ছিল। তখন মোহ বলে যে এভাবে করলে তো তুমি মজা পাবে না, তুমি আমাদের সাথে চিল্লাও, তাহলে তোমার অনেক বেশি ভালো লাগবে। ও তো অমন ট্রাই করে আর এতে করে ওর তো অনেক বেশি মজা লাগে। তারপর আমরা দেখি ওইখানে একটা মেয়ে থাকে আর যার হেয়ার কালার ছিল পার্পেল। সে তো তাওইনকে বারবার দেখে যাচ্ছিল, কিন্তু তাওইন তো মেয়েটাকে খুব একটা পাত্তা দিচ্ছিল না। জেলের এটা দেখে অনেক রাগ হচ্ছিল। এরপর আমরা দেখি ওরা অনেকগুলো মজার মজার খেলা খেলে যাতে করে ওদের তো অনেক বেশি ভালো লাগে। তারপর আমরা দেখি যে মোহ আর মমি দুজন একসাথে কথা বলছিল, ওরা দুজন আলাদা ছিল। মুহূর্তে অনেক ভালো লাগছিল। মমি কিছুক্ষণ পর তাওইনের কাছে যায়। তাওইন তো একটা রাইড দেখছিল। ও বলছিল আমার অনেক বেশি ভয় লাগে। তখন মমি বলে এটা ভয়ের কিছুই নেই, খুব ভালো লাগবে। তার জন্য ওরা দুজন ওই রাইডে চলে যায় আর সেখানে গিয়ে ওরা তো অনেক মজা করে। ওরা একেবারে ফ্রন্টেই থাকে। তাওইনের তো খুব ভালো লাগে কেননা সে মমির সাথে সময় কাটাতে পারছে। এরপর আমরা দেখি রাইড থেকে নেমে ওরা দুজন হাঁটছিল। তাওইন তখন শুধুমাত্র ওকেই দেখে যাচ্ছিল। তারপর আমরা দেখি যে কিছুক্ষণ পর ওখানে তো রাত হয়ে যায় আর ওরা দুজন একসাথে বসেছিল। তখন ও খেয়াল করে মমির হাতে তো কেটে গিয়েছে আর রক্ত বের হচ্ছে। তখন ও তো ওটার উপর একটা ইনজুরি টেপ লাগিয়ে দেয় আর যেটা খুব কেয়ারিং ছিল। এটা মমির অনেক বেশি ভালো লাগে। এরপর জেলের সাথে ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল আর ও তো তাওইনকেও দেখছিল যে সত্যি তাওইন নাকি ওর ভালোবাসা। তারপর আমরা দেখি
ওরা সবাই মিলে তো একটা খেলা খেলে, আর যেখানে খেলাটা এমন থাকে যে এখানে একজনের নাম লেখা থাকবে আর সেই নাম কেউ পেলে তাকে গিফট দিতে হবে। ওরা এমনটাই খেলতে থাকে। আর এরকম করতে করতে মমিরও তো সময় চলে আসে, আর মমি তো তখন মোহর নাম দেখতে পায় আর ওকে তো একটা গিফট দেয়। আর এটা তো একটা রুমাল ছিল যেটার উপরে এম লেখা ছিল। এটা দেখে ও বলে এটা তো অনেক ওল্ড একটা মডেল, আর তুমি এত ওল্ড মডেল কোথা থেকে পেলে? তখন ও তো বলে আসলে আমার ওল্ড জিনিসই অনেক বেশি পছন্দ, তার জন্য আমি আমার কাছে রেখে দিয়েছি। এরপর আমরা দেখি ওরা সবাই মিলে তো ড্রিঙ্কস করতে থাকে, কিন্তু এখানে মমি তো সব থেকে বেশি ড্রাঙ্ক হয়ে যায়, কেননা ও সব থেকে বেশি ড্রিঙ্কস করে নিয়েছিল। তখন ও তো কাঙ্কে বলতে থাকে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে 1000 বছর ধরে টেক কেয়ার করার জন্য। আসলে তোমার ফ্যামিলি আমার দেখভাল করছে আর সেরকম তুমিও করছো। এরপর ও তো তাওয়ানের কাছে গিয়ে তাওয়ানকে কিস করতে যায়। মোহ তখন বলে ওঠে তুমি ড্রাঙ্ক হয়ে এগুলো কি করছো? আর তখন ও তো মোহর কাছে গিয়ে বলে তুমি তো বাচ্চা ছেলে, তুমি এগুলো কি বুঝবে? এরপরে মমি তো খেয়াল করে ওর চোখ দিয়ে পানি পড়ছে। ও তখন বুঝতে পারে যে ও মানুষ হয়ে যাচ্ছে। ও তো খুশিতে লাফাতে থাকে, কিন্তু এগুলো তো কেউ বুঝতে পারে না। তারপর আমরা দেখি যে ও তো মোহর কাছে গিয়ে বলে আচ্ছা তুমি আবার আমার ট্রু লাভ নয় নাকি? তুমি তো বাচ্চা ছেলে। তারপর আমরা দেখি এটা নিয়ে সবাই তো অনেক মজা করতে থাকে। এরপর ও তো একটা রাইডে উঠে আর সবাই যার যার মতো সাইডে ছিল। তাওইন তখন ওর কাছে গিয়ে বলে যে তোমাকে আমি একটা কথা বলতে চাই, আর ওকে তো কিস করে, আর কিস করে ওর মনের কথা বলে দেয় যে ও তোকে পছন্দ করে। আর এগুলো তো সবাই সাইড থেকে দেখতে পাচ্ছিল। তখন মোহ সেখানে চলে আসে। এটা দেখে ওর তো অনেক খারাপ লাগে, আর ওর এতটাই খারাপ লাগে ওর চোখ দিয়ে জল চলে আসে। ও কাঁদছিল এটা তো ও খেয়াল করে, আর ওরও তো অনেক মন খারাপ হয়ে যায়। ও কি করবে ওই মোমেন্টে কিছু বুঝতে পারে না। পরদিন আমরা দেখতে পাই ওরা তো সবাই অফিস চলে আসে, আর ওই দিনও সেম ওইভাবে আরও একটা মেয়ে মারা যায়। ওরা তো তখন ভাবতে থাকে যে ওরা যেখানে যায় ওইখানে এরকম ঘটনা ঘটে, আসলে পার্পেল চুলের ওই মেয়েটাই মারা গিয়েছে। তাওইন তো ওদের বলে এগুলো না করার জন্য, আর মমি তো তখন তাওইনের কথাই ভেবে চলছিল, ওই কিসটার কথা ও ভাবছিল। তখন আমরা দেখি যে কাং তো ওকে বলে খুব তাড়াতাড়ি ভালোবাসার মানুষকে খুঁজে বের করো। এদিকে ইনভেস্টিগেশন করার জন্য একটা ছেলে আসে, আর এই ছেলেটা তো থাকে মোহর ফ্রেন্ড। ওই ছেলেটা তো সবার থেকেই জানতে চেষ্টা করে যে ওই দিন আসলে কি হয়েছিল, আর সিসি ক্যামেরাও সেখানে ছিল না। মমিকেও এখানে সবকিছু জিজ্ঞেস করা হয়। এরপর আমরা মমির পাস্টের কিছু ঘটনা দেখি। সান গ্রুপে যে সর্দার থাকে সে নিজে তো ওকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ও তো বিয়ে করতে চায়নি। তখন সে তো অনেক রেগে গিয়েছিল আর ওকে অভিশাপ দিয়েছিল, আর ওর বাবা মাকেও মেরে ফেলেছিল। এরপর আমরা দেখি ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে। ওদের কোম্পানিতে নতুন আরও একটা মডেল নেওয়া হয়। এখানে একটা ব্রাইডাল শ্যুট আছে, আর এটা করার জন্যই তাকে আনা হয়েছে। সে তো এসেই তাওয়েনকে পছন্দ করে ফেলে আর তাকে বিভিন্ন কথা শোনাতে থাকে। এরপর আমরা কাংকে দেখতে পাই। কাং তো ওকে কাছে গিয়ে বলে যে খুব দ্রুত তোমার ভালোবাসার মানুষকে খুঁজে বের করো। বাসায় এসে ও তো ওর আগেকার ছবিগুলো দেখতে থাকে, আর ওর ফ্রেন্ডদের কথা ওর অনেক মনে হয় যাদেরকে ও পিছনে ফেলে রেখে এসেছে। অফিসে আসলে ও জানতে পারে ব্রাইডাল শ্যুটের জন্য ওকেই তো মডেলিং করতে হবে। ওই মডেলটাও অনেক অসুস্থ হয়ে গিয়েছে। এরপর আমরা দেখি ওরা সবাই একসাথে খাবার খেতে যায়, আর সেখানে অনেক মজা করে। কিন্তু মমের তো অনেক মন খারাপ লাগছিল, এটা কেন ও তো বুঝতে পারছিল না। তারপর আমরা দেখি কাং তো ওকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, ও তো ভালো করে কিছু অ্যান্সারই দিতে পারে না। তারপর আমরা দেখি মোহ তো ওখানে খাবার খেতে যায়নি, বরং ও এখানে তাওয়ানের ছবি দেখছে। তাওয়ানকে ও তো সন্দেহ করে। এরপর আমরা দেখি মমি তো মোহর কাছে যায় আর গিয়ে বলে তোমার কি হয়েছে, তুমি আজ কতদিন ভালো করে কাজ করো না? তখন ও তো বলে আমার ফোকাস শুধুমাত্র তোমার উপরে, তার জন্যই আমি ভালো মতো কোনো কাজও করতে পারছি না। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়, আর সেখানে কিছুক্ষণ পর তাওইনও চলে আসে। তাওইনও তো এটা শুনতে পায় যে ওকে প্রপোজ করে দিয়েছে। তারপর তাওইন তো ওর সাথে কথা বলে আর বলে তুমি মন খারাপ করো না, আমরা দুজনেই প্রপোজ করেছি, দেখা যাক কার্ডটা ও অ্যাকসেপ্ট করে। কিন্তু মনে মনে তো তাওইনের অনেক রাগ ছিল। তারপর সে ওখান থেকে চলে যায়। এরপর আমরা জেলিকে দেখতে পাই। জেলি তো ওই মডেলকে বারবার ডাকতে থাকে। ওদের আজকে অন্য একটা শ্যুট ছিল, কিন্তু সেখান থেকে কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে মোহ বের হয়ে আসছে, আর এটা অন্যান্য সবাই দেখতে পায়। আর ওদের তো দেখে একেবারে অবাক লাগে যে ওই মডেলের সাথে ও এই ওয়াশরুমে কি করছিল।
এরপর আমরা দেখি তামিন তো ওই ছেলেটার সাথে কথা বলতে থাকে যে এখানে ইনভেস্টিগেট করতে এসেছে। তখন ও তো বলে তোমাকে এখানে আর কিছুই করা লাগবে না, সব কিছু আমি ম্যানেজ করে নিব। আর ওকে তো এইসব কাজ থেকে এখান থেকে চলে যেতে বলে। মমি তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর তখন ওই দিনকার কথা ওর মনে হয়। তামিন যখন ওকে কিস করেছিল ওর হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল, আর এটা শুধুমাত্র হয়েছিল মোহর জন্য। মোহ কিভাবে এটা ভেবেই ওর অনেক খারাপ লাগছিল। আবার ওকে যখন প্রপোজ করেছিল ওর তো অন্যরকম ফিলিংস হচ্ছিল। এগুলো ভেবে ভেবে ও যখন হাঁটছিল তখনই সেখানে একটা বাস চলে আসে, আর সেটার সাথে ওর তো একটা ধাক্কা লাগে। ও একেবারে নিচে গিয়ে পড়ে, কিন্তু ও বুঝতে পারে ওর তো কিছুই হয়নি, মানে ওর ট্রু লাভ ওর সাথে নেই এখন। মোহর ফ্রেন্ড তো দূর থেকে এটা দেখতে পায়, আর ওর তখন পাস্টের কথা মনে হয় যে 2000 বছর ধরেও মানুষ বেঁচে আছে। এই কথাগুলো মোহ ওকে বলেছিল। তারপর আমরা দেখি পরদিন তো ব্রাইডাল লুকে ও এখানে চলে আসে এই শ্যুটের জন্য, আর এসে তাওয়ানকে বলতে থাকে আমি আমার অ্যান্সার রেডি করেছি, আমি আসলে মোহকেই ভালোবাসি, আর ওই দিন ওর জন্য আমার হার্টবিট বেড়ে গিয়েছিল। তখন ও তো বলতে থাকে তুমি এগুলো কি বলছো, তোমার কাছে তো এরকম কোনো অপশনই নেই। আর তাওয়ান এমনভাবে কথা বলছিল ওর তো সন্দেহ হচ্ছিল। ও তখন বলে এই কথাগুলো আমি এর আগেও মনে হচ্ছে কোথাও শুনেছি। তখন ও তো বলে তুমি তো এটা শুনবেই, আমি কে তুমি কি এটা ভুলে গিয়েছো নাকি, আমি ছাড়া তোমার কাছে কেউই আসতে পারবে না। এটা বলে ওর কাছের দিকে এগিয়ে যায় আর বলে আমি হচ্ছে সেই সর্দার। এটা শুনে ও তো অনেক বেশি ভয় পেয়ে যায়। তাওয়ানই আসলে ওই সর্দার ছিল, ওর মুখের একটা সাইড পোড়া ছিল। ও তো ভাবে এই জন্য হয়তো ওকে রিজেক্ট করে দিয়েছে। তারপর আমরা দেখি মুহূর্ত একটা লিফটের মধ্যে আটকে পড়ে রয়েছে, আর এরপর ওর ফ্রেন্ডরা ওকে খোলার চেষ্টা করছে। ওরা তো বুঝে ফেলেছে ও এখানে আসছে। এরপর তো আমরা পাস্টের ঘটনা দেখতে পাই। ও আসলে ইনভেস্টিগেট করতে করতে সবকিছুই বুঝে ফেলেছিল। এগুলো সবই তাওয়ান করেছে, আর ওখানে ও তাওয়ানকেও দেখতে পেয়েছিল। আর ও সিসি ক্যামেরাতে এটাও দেখতে পেয়েছিল লিফটের মধ্যে ও কিভাবে মেয়েদের কিস করে আর তারা বুড়ি হয়ে যায়। তাওয়ানও এটা বুঝে ফেলেছিল। তাওয়ান যখন ওই রুমের মধ্যে যায় সে গিয়ে দেখতে পায় যে ওকে পয়েন্ট আউট করা হয়েছে, আর তার জন্য ও তো রুমে ডেকে পাঠায় মোহকে। আর তারপর দেখা যায় মোহ তো ওই দিন যখন ওয়াশরুম থেকে বের হয়ে যায় ওয়াশরুমের মধ্যে ওই ছিল, আর সবাই ভাবছিল যে ওটার মধ্যে কোনো মডেল আছে। আর তারপর ও যখন ওই লিফটের মধ্যে ঢুকে তখন সেখানে তাওয়ান ছিল। লিফটের ও মধ্যে ঢুকলে তখন সে তো ওই দরজাটা মেল্ট করে দেয় আর ওটাকে একেবারে পার্মানেন্টলি আটকে দেয়। তার জন্য ও তো নামতে পারছে না, আবার বেরো হতে পারছে না। এরপর আমরা দেখি যে তাওয়ান তো মমিকে বলতে থাকে যে তোমার তো মৃত্যুও হবে না, আমি তোমাকে যে অভিশাপ দিয়েছি সেটাকে তোমার আরো চালাতে হবে। যদি না তুমি আমাকে বিয়ে করো তোমার লাইফ কখনোই ঠিক হবে না, আর ট্রু লাভের সাথে তোমার কোনোদিন দেখাও হবে না। এরপর আমরা দেখি যে মোহাত লিফটের মধ্য থেকে ওর বন্ধুদের বলতে থাকে যে তাড়াতাড়ি তোমরা মমির কাছে যাও। ওরা গিয়ে দেখতে পায় ওখানে কেউই ছিল না। আসলে ওরা দুজনেই রুটটপে ছিল, এখানে তাওয়ান ওকে নিয়ে এসেছে। তাওয়ান তো ওকে বলতে থাকে তুমি কোনোদিনই আমাকে বুঝবে না, আমার ভালোবাসাটাকে বুঝবে না। ওকে রিজেক্ট করে দেওয়ায় ও কিছুতেই এটা মেনে নিতে পারছে না। আর তারপর ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে ওকে তো উপরে তুলে ফেলে আর ওর শক্তি কমানোর চেষ্টা করে। তখন আমরা দেখি ও তো শুধু বলতে থাকে যে ওর ফ্রেন্ডদের যেন কোনো ক্ষতি না করা হয়। তাওয়ান তো বলে তোমাকে আমি 2000 বছর সময় দিয়েছি, আমি তো তোমাকে আর সময় দিব না, এবার তোমাকে আমার কাছে আসতেই হবে। এরপর আমরা দেখি ও তো শুধু পাস্টের কথাগুলো মনে হতে থাকে ওর, যে মোহর সাথে ওর কত ভালো সময় কাটিয়েছে ও, আর কতটা ভালোবাসা ছিল ওদের মধ্যে, যেটা একেবারে ট্রু লাভ ছিল। আর শুধুমাত্র মোহর জন্যই ও আবার হিউম্যান হয়ে যাচ্ছিল। এরপর ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে। ওর শক্তির মাধ্যমে লিফটটা তো ও নিচের দিকে ফেলিয়ে দেয়, আর লিফটের মধ্যে মোহ তো একেবারে নিচের দিকে পড়ে যায়। এরপরে আমরা পাস্টের আরো একটা ঘটনা দেখি। ও যখন বিয়ের জন্য ওকে প্রপোজ করেছিল তখন ও তো না করে দেয়, আর তারপর ও তো ওর ফেসটা দেখে বলে যে আমার এই ফেসের জন্য কি তুমি আমায় বিয়ে করতে চাও না নাকি। তখন ও তো বলে যে না, তুমি ব্ল্যাক ম্যাজিক করো আর তোমার মনের মধ্যে অনেক কুলসতায় ভরা আছে, তার জন্যই আমি তোমাকে বিয়ে করব না। রাগ করে তখন ও তো ওর বাবা মাকে মেরে ফেলে, আর এরপর 2000 বছর ধরে ওর পিছন পিছনেই ঘুরছে, ওকে ফলো করছে। ও যেখানে যায় ও তো সেখানেই যায়। মমির তো এবার আর কিছু করার থাকে না, ওর ভালোবাসাকে বাঁচানোর জন্য ও তো এই শর্তে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি জেলি তো এগুলো দেখতে পাচ্ছিল।
তারপর সবাই মিলে মোহকে তো হাসপাতালে নিয়ে যায়। আর এখানে তো তাওমিন ওকে নিয়ে আসে আর বলে যে তোমাকে আমার সাথেই থাকতে হবে আর আমাকেই বিয়ে করতে হবে। একটা সময় গিয়ে তুমি ঠিকই আমাকে ভালোবেসে ফেলবে, এটা তোমাকে করতেই হবে। মমিরও আর কিছু করার থাকে না, নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য ও এই শর্তে রাজি হয়ে যায় আর বলে আমি তোমাকেই বিয়ে করব, আর এটার একটা শর্ত থাকবে, তুমি ওদের কিছু করতে পারবে না। এদিকে আমরা দেখি মুহূর্ত জ্ঞান ফিরে আসে আর ওর অবস্থা খুব খারাপই ছিল। দূর থেকে ওকে তো শুধু দেখার জন্যই মমি এখানে আসে, এটা তো মোহ বুঝতে পারে। মোহ তাকিয়ে দেখতে পায় ওখানে ওর ভালোবাসায় দাঁড়িয়ে আছে, আর তারপরে ওইখান থেকে মমি তো চলে যাচ্ছিল। এটা দেখে মোহ তো উঠে বসে। ও যেতে চাইলে সবাই তো ওকে না করে, বলে এই অবস্থায় তোমার যেতে হবে না, কিন্তু ও তো কারোর কথা না শুনেই চলে যায়। আর এরপরে ও তো ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তখন মমি বলে যে আমার কিছু করার নেই, আমাকে যেতেই হবে। ও যখন হাত ধরেছিল মোহ খেয়াল করে ওর হাতটা ঝুলে যাচ্ছে, কেননা এখন ওই গ্রুপের সদস্য হয়ে গিয়েছে ও, তার জন্য ওরও এমনটাই হচ্ছে। মোহ তো কিছুতেই থেমে থাকতে পারে না, সে তার ভালোবাসাকে বাঁচাবেই, তার জন্য ও অসুস্থ থাকা অবস্থায় বেরিয়ে যায়। আর এদিকে তাওমিন তো ওকে নিয়ে দূরে কোথাও চলে যাচ্ছে। এরপর ও বলছে যে আমাকে তোমায় ভালোবাসতেই হবে, এছাড়া তোমার তো কোনো উপায় নেই। মমি বলে আমি তোমাকে কখনোই ভালোবাসবো না, শুধুমাত্র তুমি আমার দেহটাই পাবে। এরপর আমরা দেখি ও পিছন পিছন দেখতে থাকে, ওখানে আরো একটা গাড়ি এসেছে আর ওখান থেকে মোহ বেরিয়ে আসে, আর ওদের পিছনে আরো একটা গাড়ি থাকে, সেখানে সব বন্ধুরা আসে। তারপর আমরা দেখি ওরা সবাই একসাথে ওর সামনে গিয়ে দাঁড়ায়। তাওমিন বলে তুমি এখনো বেঁচে আছো, তোমাকে তো মরতেই হবে, আমাদের মাঝে এখন আর কেউই আসতে পারবে না, ওকে অ্যাটাক করতে গেলে কেউই তো ওর কাছেও যেতে পারে না। তাওমিন তো ওর পাওয়ার দিয়ে সবকিছুই শেষ করে ফেলে। তারপর আমরা দেখি ওইখানে তো সবাই ওর সামনে অনেক কথাই বলছিল, কিন্তু কেউই কোনো কাজ করতে পারছিল না, ও সবকিছুই জ্বালিয়ে দিচ্ছিল। তার জন্য তাওমিন তো সবাইকেই জ্বালিয়ে দিতে চায়, আর তখনই ওদের সামনে লিন এসে দাঁড়ায় আর ওর গায়ে লাগে। ও তো নিচে গিয়ে পড়ে, আর সবার জন্য ওর নিজের জীবনটাকে ও ত্যাগ করতে চায়। আর তখনই ওর একটা কথা মনে হয়, ওর ছোট ভাইও এরকমই, আসলে এটা ওর ছোট ভাই। ওর ছোট ভাই ওকে বলেছিল এমনটা না করার জন্য, কিন্তু ও তো ওর ছোট ভাইয়ের কথা শোনেনি, আর বরং ও তো মমিকে মারতে গিয়ে নিজের ভাইকে মেরে ফেলেছিল। আর ওর সব কথা তো এখন মনে হতে থাকে। তারপর আমরা দেখি ও তো ওর ছোট ভাইয়ের কাছে যায় আর গিয়ে ওর হাতটা ধরে। ওর হাতটা ধরার সাথে সাথে সেখানে কিছু একটা ম্যাজিক্যাল পাওয়ার হয়, আর তারপর আমরা দেখতে পাই যে তাওমিন তো আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছিল। ভাইকে বাঁচাতে গিয়ে সে তো নিজের জীবনটাকেই উৎসর্গ করে দেয়। সে এখানে তার ভালোবাসার আসল পরিচয় দেয়, আর এটাকে আসল ভালোবাসা বলে, যে ভালোবাসার জন্য সে তার জীবন দিতেও কিছু বাধা মনে করবে না। তাওমিন তো বিলীন হয়ে যায়, আর তারপর ওর ছোট ভাইয়ের জ্ঞান ফিরে আসে, আর ওরা তো ওইখানে একটা আংটি পরে থাকতে দেখে। তারপর আমরা দেখি জেলের সাথে তো জেজের বিয়ে হয়ে যায়, আর মমির সাথে মোহর বিয়ে হয়ে যায়, আর ওদের তো একটা বাচ্চাও হয়, আর ওরা তো একসাথে বৃদ্ধও হয়ে যায়। মমি তো মারা যায় আর মোহ বেঁচে থাকে, ও তো ওর ভালোবাসার ছবিটাকে দেখতে থাকে। আর এই মোমেন্টে সেই এই ড্রামাটা শেষ হয়ে যায়। ড্রামাটা কেমন লাগলো এটা কমেন্টসে জানাতে একেবারেই ভুলবে না, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন ড্রামা দেখতে চ্যানেলটার সাথেই থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।